হ্যালো বন্ধুরা, আজকের দিনটা শুরু হোক মহাদেবের নাম নিয়ে। কারণ আজকে সোমবার। তো সোমবার দিন সকালবেলা ঘুম থেকে উঠে সব বাসি কাজ সেরে চলে গেলাম স্নান করতে। স্নান করে এসে চলে গেলাম ছাদে ফুল তুলতে, ঠাকুর পুজো দেবো বলে। প্রতি সোমবার আমি পুজো দিই মহাদেবকে। তো ওপরে গিয়ে দেখলাম একটা মাত্রই জবা ফুল ফুটেছিল। তো একটা জবা ফুল, 2-3টে সাদা ফুল, নয়নতারা ফুল ফুটেছিল কটা, নিয়ে ফুলগুলো তুলে তারপর নিচে গেলাম। নিচে গিয়ে ঠাকুরের বাসন মেজে তার ঘর টর পরিষ্কার করে সব করে, দেখো ফুলটা যখন আমি তুলতে যাচ্ছিলাম বারবার পড়ে যাচ্ছিলো হাত থেকে একটা ফুল। তো ফুল তোলা হয়ে গেল। ফুল তুলে নিচে এসে আমি মহাদেবকে পুজো করে নিলাম ভালো করে, ফল টল দিয়ে। পুজো করার পরে এই সোমবার সোমবার আমি পুজো করি, মনে একটা আলাদাই শান্তি লাগে। তো পুজো দিলাম, দেওয়ার পরে আজকে আমার শরীরটা খুবই খারাপ। শরীরটা মানে এতটাই খারাপ যে মানে শুধুমাত্র পুজোটা দিয়ে এসেই আমি শুয়ে পড়েছি, কিছু রান্নাও করতে পারিনি, মানে এতটাই শরীর খারাপ। তো সবাই কেমন আছো বলো। আজকে প্রথমে জিজ্ঞাসা করতে, আজকে মহাদেবের নাম নিয়েই শুরু করেছি, তাই পরেই জিজ্ঞাসা করছি সবাই কেমন আছো। আমি ভালো আছি। দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে। তো আমাদের বাড়ির মহাদেবকে একটু দেখে নাও, তোমাদের সাথে শেয়ার করছি আমার বাড়ির মহাদেবকে। তো এই যে আমাদের বাড়ির মহাদেব। আর আর আমাদের বাড়িতে আছে মা কালী, ভোলেনাথ, মহাদেব, তারপর লক্ষ্মী গণেশ, এটা আমাদের পুরো আগেকারের মা। তারপরে এই যে মা মনসা আছে, লক্ষ্মী গণেশ আছে, দুখানা লক্ষ্মী ঠাকুর আছে। তো আমি গুছিয়ে পুজো দিয়ে নিয়েছি। তো আজকে সোমবার, সবাই বলো হর হর মহাদেব। তো আজকের দিনটা এইভাবেই শুরু হলো। তারপর কিছুক্ষণ ঘুমিয়েছিলাম, এটা আমাদের বাইরে তুলসী মন্দির। তো তারপর কিছুক্ষণ পুজো দিয়ে এসে ঘুমিয়েছিলাম, শরীরটা একদম ভালো নেই। তারপর কোনো রকম উঠে আবার ছেলের জন্য খাবার করলাম, পাস্তা, সকালের খাবার। আর আমি রুটি খেলাম, দিয়ে টাটা, আর কিছু করিনি।